একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে যাদবপুর থানার পুলিশ। বহিরাগতদের প্রবেশে রাশ টানতে আগের নিয়ম আরও কড়া করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জলে ডুবে কি মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের? অন্তত পুলিশের প্রাথমিক অনুমান তেমনটাই। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ মেলেনি, যদিও পরিবারের দাবি তার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে যাদবপুর থানা। খতিয়ে দেখা হচ্ছে কিভাবে জলে পড়ে গেলেন অনামিকা। অভিযোগ করেছি এই পরিস্থিতিতে ক্যাম্পাসে কড়াকড়ি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিরাগতদের প্রবেশে রাশ টানতে সন্ধ্যে 7টার পর ক্যাম্পাসে ঢুকতে আইডি কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর জন্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পাসে থাকা 3টি জলাশয়ের পাশে ফেন্সিং দেওয়া হবে। পড়ুয়াদের মাদক সম্পর্কে সতর্ক করতে একটি টিম তৈরি করছে কর্তৃপক্ষ। গেটের যে আউটসাইডার এন্ট্রি রেস্ট্রিক্ট করা, ভ্যালিড মানে আইডি কার্ড দেখিয়ে ঢোকা, এটা রেজিস্ট্রারকে আমি একটু জানিয়েছি। তিনি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করছেন। আমরা